গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। বন্ধুরা, এই দেখুন, আজ ছিল হচ্ছে বৃহস্পতিবার আর আমি এই যে পুজো করছি। আর এই দেখুন, লক্ষ্মী ঠাকুরের ঘরটাও পেতে নিয়েছিলাম আর মা লক্ষ্মীকে আরাধনাও করে নিলাম এবং সমস্ত ভগবানদেরকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে প্রসাদ দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর দেখুন, মহাদেবকে আমি কি সুন্দর বেলপাতার ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সমস্ত ফুলটাই কিন্তু আমার বাড়ির গাছের ফুল। আর আমার ছাদে আর উঠানে যে গাছটা আছে সেই সমস্ত ফুল আমার হাজব্যান্ড তুলে দিয়েছে আর আমি পুজো দিয়েছি। আর এর ভেতরে একটু কিন্তু বাজারের ফুলও আছে, যেহেতু বৃহস্পতিবার কলা পান এগুলো আনতে হবে, এর জন্য ওর সাথেও কিছুটা ফুল নিয়ে আসা হয়েছে আর বেলপাতা একটু বেশি করে, তাই একটু সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার কেনা ফুলের থেকে বাড়ির ফুল দিয়ে ভগবানকে সাজাতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই দেখুন, তারপরে চলে এসছে বাজার। বন্ধুরা, আমার হাজব্যান্ড যেহেতু বেশি করে একবারে আলু পেঁয়াজটা এনে রাখে, প্রায় আমার এক সপ্তাহ মতো হয়ে যায়, এজন্য একটু বেশি করেই নিয়ে আসছে। আর এই যে আলু পেঁয়াজ রসুন একটা প্যাকেটে নিয়ে এসছে একবারে। আর আমাদের আলুটা কিন্তু আমরা চন্দ্রমুখী আলু খাই। আর এই দেখুন, পুঁই শাক আমি আনতে বলেছিলাম, পুঁই শাক আর হচ্ছে আপনার নিয়ে এসছে ঢ্যাঁড়স, কাঁচা লঙ্কা আর টমেটো, আর হচ্ছে নিয়ে এসছে লেবু আর কিছুটা পেঁপে। দেখুন, আপনাদের সাথে আমি একটু পরেই সব কিছু নামিয়ে শেয়ার করব সুন্দর করে সাজিয়ে। আর এই যে কুমড়ো, ঠিক আছে বন্ধুরা, এই দেখুন সমস্ত বাজারটা তখন আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছিল আর আমি আমার বড় মেয়েকে বলছিলাম, বাবু একটু আমি নামিয়ে নিই, তারপর তুমি ভিডিওটা অফ করবে, আমি আমার বন্ধুদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর কাঁচা লঙ্কাগুলো। বন্ধুরা, কাঁচা লঙ্কা কিন্তু আবার সুন্দরও আছে, ভালো মন্দও আছে কিন্তু, তাই না? কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আছে কেমন একটা গন্ধ জানেন তো বন্ধুরা? কাঁচা লঙ্কার মধ্যেও ভালো মন্দ আছে, যেটা বললাম। এই দেখুন, আর এই যে সমস্ত সবজি আমি ঢেলে আপনাদেরকে দেখাবো বলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে হচ্ছে পুঁই শাক, আলু পেঁয়াজ রসুন আদা আর লেবু আর হচ্ছে পেঁপে আর কুমড়ো, ঠিক আছে, আর কাঁচা লঙ্কা আর টমেটো। আর এই যে বন্ধুরা, বাজারটা ঢেলেই চলে এসেছি হচ্ছে বাড়ির সমস্ত দরজা মুছে নিয়েছি, একটু জলে দিয়েছি হালকা লিকুইড, মানে ভিম লিকুইড, আর হচ্ছে আপনার কিছুটা জল নিয়ে নিয়েছি, নিয়ে একটা মানে কাপড় ভিজিয়ে তারপরে আপনার হচ্ছে এই হচ্ছে দরজাগুলো মুছে নিয়েছি। আর এইটা আমাদের দোতলায় উঠতে প্রথম দরজা, আর ঘরের দরজাগুলো কিন্তু আমি মুছেই নিয়েছি। আর এই তো বন্ধুরা, আমি এই যে সবজি কাটতে বসে গেছি, এই যে পেঁপেটা কাটছি বন্ধুরা। আর আমার হাজব্যান্ড তো দুটো পেঁপে এনেছিল, তা আমি একটা কেটেই ছেচকি করব আর একটা রেখে দেবো, কেন কি আরেকটা তরকারি করছি তো, ওই পুঁই শাকের তরকারিটা, এই জন্য। আর পুঁই শাকের তরকারি আমরা সবাই ভালো খাই, ওই একবেলার মতন করেই করব, রাতের বেলা মানে অন্যটা করব। আর এরপরে বন্ধুরা, এই পেঁপেটা কেটে আমি পেঁপেটা আগে বসিয়ে দিয়ে এসেছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর, তারপরে আপনারা হচ্ছে আমি এই দিকে পুঁই শাকটা কেটে নিয়েছিলাম। কেন কি হচ্ছে ভুল হয়ে গেল বন্ধুরা, পুঁই শাকটা না আমার ছোটো মেয়ে কেটে দিয়েছে, দেখুন হাত দিয়ে পাতাগুলো ছিঁড়েছে আর ডাঁটাগুলো ওই হচ্ছে মানে ছুরি দিয়ে ছিঁড়েছে। আর এই দেখুন বন্ধুরা, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর চাদরটা না আজকে উল্টে দিয়েছি, কেন কি হচ্ছে চাদরটা না নোংরা হয়ে গেছিলো এই জন্য। আর এই যে রান্নাঘরটাও, আর এই তো বন্ধুরা, রান্নাঘরটা এই দেখুন সুন্দর করে সাপটে নিয়েছি আর হচ্ছে বসিয়ে দিয়েছি ভাত, আর এক পাশে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি, সাথে সাথে ঠাকুর ঘরটাও সুন্দর করে মুছে বাসনটা মেজে উপর দিয়ে রেখে দিয়েছি, কেন কি ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালো লাগে না। আর এই যে আমার মেয়েদের ঘরটাও গুছিয়ে নিয়েছি, আর আমার ছোটো মেয়ে একটুখানি শুয়ে থাকার নাটক করছে, ঠিক আছে, ও কিন্তু ঘুমায়নি, এমনি শুয়ে আছে, সে যাই হোক। এই দেখুন বারান্দাটাও গুছিয়ে নিয়েছি আমি সুন্দর পরিপাটি করে একদম। আর আমার মানে আমার ছোটো মেয়ে দুটো মেয়ে বসে আছে ওখানে। আর এই দেখুন বন্ধুরা, কত জামা কাপড় কেচে দিয়েছি আর বারান্দাটা ঘরটাও মুছে নিয়েছি। শুধু এই কিন্তু শেষ না, আমার সিঁড়ির পরেও অনেক
জামা কাপড় ছিল, সেগুলো ওখানেই আমি মেলে দিয়েছিলাম বন্ধুরা। আর আজকে রান্না খুব সামান্য বলতে গেলে 2 রকম আমি রান্না করেছি। সে হচ্ছে পেঁপে ছেঁচকি করেছিলাম, আর সাদা ভাত, আর হচ্ছে পুঁই শাক, আর আমার জন্য একটা আলু ভাতে দিয়েছিলাম বন্ধুরা। আমি বৃহস্পতিবার দিনকে আমার এইভাবেই কেটেছে। আমি এই পুজোটা করেছি, ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর আমি হয়তো বা লক্ষ্মী মন্ত্র বউ হতে পেরেছি কি না জানি না, তারপরেও চেষ্টা করেছি আমার সংসারের সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য। প্রত্যেক বৃহস্পতিবারেই আমার এই কাজগুলো থাকে। দেখুন, 2টো বেসিন পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাঘরটা দেখুন কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার কিন্তু হচ্ছে চিমনি নেই, কিন্তু আমার টাইলসে কিন্তু একটাও ময়লা নেই, কারণ আমি 1-2 দিন পরই রান্নাঘরের প্রতিটা জিনিস নামিয়ে মুছে আবার গুছিয়ে তুলি। এই জন্য আমার হাজব্যান্ডের কাছেও আমি বকা খাই। আমি এই 14 বার করে এক জিনিস গুছাই আর রাখি, আমি খুব বকা খাই বন্ধুরা। যাই হোক, এটা আমার অভ্যাস, কি আর করা যাবে এখন, আর মানুষ তো অভ্যাসের দাস। দেখুন, এই দেখুন পুঁই শাকটা আমার রান্না হয়ে গেছে, কুমড়ো আলু পুঁই শাকটাও হয়ে গেল বন্ধুরা। ঠিক আছে, এবারটা আমরা খেয়ে নেব। আর দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আগে তো পেঁপে ছেঁচকিটা দেখিয়েই দিয়েছি, এই যে অল্প একটু। আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে 2টো পেঁপে নিয়ে এসেছিলো, কিন্তু আমি একটা রেখে দিয়েছি আর একটাই করেছি। সব খেয়ে ফেললে হবে? ভবিষ্যতের জন্যও তো কিছু রাখতে হবে। আর ওই দেখুন, হাঁড়িতে আছে একটু ভাত, আর আমাদের থালা, আর একটু লবণ, আর একটা হাতা। আর এই যে বন্ধুরা দেখুন, একটু রাস্তাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে। অনেক দিন পর যদি রোদ ওঠে তবে এত সুন্দরই কিন্তু লাগে। আর এই বছর যা বৃষ্টি, এই বৃষ্টি মনে হচ্ছে জীবনে যাবে না। আর বন্ধুরা, এই ভিডিওটা আমি মিউট করে দিয়েছি, হচ্ছে মানে একবারে সব মিউট করতে যেয়ে এই ভিডিওটাও মিউট হয়ে গেছে। আমি বলছিলাম সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর আমার বড় মেয়ে এখন পড়তে যাবে, আমি এই গল্পই আপনাদের সাথে করছিলাম। সে যাই হোক বন্ধুরা, এই দেখুন কত জামা কাপড় আমি কেচেছিলাম, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আমি আজকে রাত্রিবেলায় সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিয়েছি। সেটা আপনাদের পরের ভিডিওতে আমি দেব, আপনারা দেখতে পারবেন। কিন্তু আমি না বন্ধুরা কাজটা শেয়ার করতে পারিনি, কারণ কি প্রচুর কাজ ছিল। ধরুন অনেক দিন আমি এইভাবে ডিপ ক্লিন করিনি, সেটা আজকে করেছি। আর আমি যদি দেখাতে যেতাম তাহলে আমার আর এই কাজগুলো হতো না। যাই হোক, আমি ভাবলাম যে খুব অল্পের মধ্যে দিয়েই দেখাই, পরে অন্য কোনো সময় যখন ভিডিও করব আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব বন্ধুরা। সে যাই হোক, আমার বড় মেয়ে গেছিলো পড়তে, ছোট মেয়ে ছিল একটু ঘুমিয়ে। ঠিক আছে, আমার হাজব্যান্ড দিয়ে আসতে গেছিলো আমার বড় মেয়েকে, আর আমি সন্ধ্যাবাতি দিয়েছি, তারপরে গোপালকে শুইয়েছি, তারপর হচ্ছে আপনার সেই কাজগুলো করেছিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলকে বন্ধু করে নিয়ে আমার পাশে থেকে যাবেন, এবং ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিওতে।